বন্ধুরা, একবার আবার স্বাগতম আপনাদের শুভ নীতি কথা চ্যানেলে। আজকে আপনাদের শোনাব দুই মূর্খ পড়শির গল্প। এক গ্রামে পাশাপাশি বসবাস করত দুইজন পড়শি। দুজনই নিজের মতে খুব ধার্মিক ছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে কখনো ভালো সম্পর্ক গড়তে পারেনি। তাদের একে অপরের প্রতি ঈর্ষা এবং ক্রোধ এতটাই গভীর ছিল যে প্রতিদিনই ঝগড়া লেগে থাকত। কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের ঝগড়ার কারণটা ধর্মের প্রতি ভক্তি ছিল। প্রথম পড়শি রমেশ ছিল এক কৃষক। সারাদিন কঠোর পরিশ্রম করত এবং প্রতিদিন ভোরে মন্দিরে গিয়ে পূজা করত। সে বিশ্বাস করত যে তার সকল সাফল্যের পেছনে ঈশ্বরের হাত রয়েছে। রমেশ প্রায়ই গ্রামবাসীদের বলতো, আমার সাফল্যের মূল কারণ হল ঈশ্বরের কৃপা। আমি সব সময় নিয়ম করে প্রার্থনা করি এবং সকল নিয়মনীতি মেনে চলি, তাই ঈশ্বর আমাকে সবসময় সহায়তা করেন। তবে রমেশের একটি দোষ ছিল, সে মনে করত যে সেই সবচেয়ে ধার্মিক এবং অন্য কেউ তার মতো হতে পারে না। সে বিশেষ করে তার পড়শি শ্যামলের উপর খুব বিরক্ত ছিল, কারণ শ্যামল মন্দিরে নিয়মিত যেত না। রমেশ প্রায়ই বলতো, শ্যামল যদি ঈশ্বরকে মানত এবং নিয়মিত পূজা করত, তাহলে তার জীবন এতটা কঠিন হতো না। দ্বিতীয় পড়শি শ্যামল ছিল একজন কৃষক, কিন্তু রমেশের মতো সাফল্য তার ভাগ্যে জুটেনি। শ্যামলের ফসল প্রায়ই নষ্ট হয়ে যেত এবং তার অনেক ঋণ ছিল। শ্যামল মনে করত তার দুর্দশার কারণ ঈশ্বরের ক্রোধ। তবে সে সব সময় নিজের প্রতি এক ধরনের অহংকার বোধ করত। শ্যামল বলতো, আমি কঠোর পরিশ্রম করি, তাই ঈশ্বর আমাকে একদিন পুরস্কৃত করবেন। আমি মন্দিরে না গেলেও আমি জানি আমার সৎ কাজের মাধ্যমে ঈশ্বর খুশি থাকবেন। শ্যামল রমেশকে কখনোই পছন্দ করত না, কারণ সে মনে করত রমেশ অহংকারী এবং নিজের ধার্মিকতা নিয়ে খুব বেশি গর্ব করে। শ্যামল প্রায়ই বলতো, ধর্ম তো হৃদয়ের ব্যাপার, মন্দিরে গিয়ে পূজা করা নয়। তাদের ঝগড়ার সূত্রপাত একদিন রমেশ এবং শ্যামল দুজনেই মাঠে কাজ করছিল। রমেশ যখন শ্যামলকে দেখল, তখন কটাক্ষ করে বলল, দেখো শ্যামল, তোমার ফসল আবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম তোমাকে নিয়মিত মন্দিরে যাও, ঈশ্বরের কাছে প্রার্থনা কর। তুমি আমার কথা শুনলে না, তাই ঈশ্বর তোমার ফসল নষ্ট করে দিয়েছেন। শ্যামল রাগান্বিত হয়ে উত্তর দিল, তোমার ধারণা কি তুমি মন্দিরে গিয়ে পূজা কর বলে ঈশ্বর তোমার ফসল রক্ষা করেন? তুমি কি মনে কর ঈশ্বর এতটা সরল যে কেবল তোমার পূজা পেয়ে খুশি হয়ে যাবেন? রমেশ উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, আমি সেটাই বিশ্বাস করি। তুমি যদি সঠিকভাবে প্রার্থনা করতে, তাহলে তোমার এই দুর্বস্থা হতো না। এই কথার পরে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হলো এবং সেই তর্ক ধীরে ধীরে বড় আকার ধারণ করল। গ্রামের লোকেরা এসে তাদের থামানোর চেষ্টা করল, কিন্তু কেউ সফল হতে পারল না। গ্রামের প্রবীণ ব্যক্তির উপস্থিতি, গ্রামে এক বৃদ্ধ সাধু ছিলেন, যিনি গ্রামের লোকদের পরামর্শ দিয়ে থাকতেন। সাধু সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং রমেশ ও শ্যামলের তর্ক শুনছিলেন। তিনি ধীরে ধীরে তাদের কাছে এলেন এবং বললেন, তোমাদের মধ্যে যেটা চলছে সেটা ধর্ম নয়, বরং অহংকার। তোমরা কেউই প্রকৃত ধার্মিক নও, কারণ প্রকৃত ধার্মিকতার মূল শিক্ষা হল বিনয়, দয়া এবং সহানুভূতি। অথচ তোমরা শুধু নিজের ধর্মীয় রীতিকে সঠিক প্রমাণ করতে চাচ্ছ, যা প্রকৃত ধার্মিকতার পরিপন্থী। রমেশ এবং শ্যামল দুজনেই স্তব্ধ হয়ে গেল। তারা মনে করেছিল যে তারা ধর্মের পথে রয়েছে, কিন্তু এই মুহূর্তে তারা বুঝতে পারল যে তারা নিজেদের অহংকারের কারণে ভুল পথে চলছে। শিক্ষণীয় ঘটনা। সাধু তখন বললেন, তোমাদের মধ্যে প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতা থাকা উচিত ছিল। ঈশ্বরের প্রার্থনা শুধু নিয়মিত মন্দিরে গিয়ে নয়, বরং মন থেকে বিশ্বাস এবং সৎ কাজের মাধ্যমেই পূর্ণতা পায়। শ্যামল, তুমি কঠোর পরিশ্রম কর, যা ঈশ্বরের এক ধরনের উপাসনা। আর রমেশ, তোমার নিয়মিত প্রার্থনাও ভালো, কিন্তু তা অহংকারের মাধ্যম হয়ে উঠলে সেই প্রার্থনার কোনো মূল্য থাকে না। বৃদ্ধ সাধুর কথা শুনে রমেশ এবং শ্যামল দুজনেই গভীরভাবে ভাবতে লাগল। তারা বুঝতে পারল যে একে অপরকে অপমান করে তারা আসলে নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। রমেশ তার অহংকারের জন্য লজ্জিত হল এবং শ্যামলও নিজের জেদ আর অহংকারের জন্য নিজেকে দোষী মনে করল।
সমাপ্তি পরদিন রমেশ এবং শ্যামল গ্রামের সাধুর পরামর্শ অনুযায়ী একসঙ্গে মন্দিরে গেল এবং সেখানে তারা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করল। তারা ঠিক করল তারা আর কখনো নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে না এবং সহযোগিতার মাধ্যমে জীবনের পথে চলবে। এরপর থেকে রমেশ এবং শ্যামল দুজনেই একে অপরকে সাহায্য করতে শুরু করল। শ্যামলের ফসল যখন নষ্ট হয়ে যেত তখন রমেশ তাকে সাহায্য করত এবং রমেশের ফসল যখন ভালো ফলন দিত শ্যামল তাকে অভিনন্দন জানাত। তারা ধীরে ধীরে বুঝতে পারল যে প্রকৃত ধার্মিকতা হল শান্তি, সহমর্মিতা এবং একে অপরকে সাহায্য করা। এইভাবে দুই মূর্খ পড়শি যারা একসময় নিজেদের ধার্মিকতা নিয়ে অহংকার করত, একে অপরকে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে প্রকৃত ধার্মিকতার পথ খুঁজে পেল।